কোনো একজন মানুষ বলেছেন যে অনেক সময় বড় লড়াই জেতার জন্য ছোট ছোট লড়াই হারতে হয়। জীবনে কোনো কিছুর ওপর বা কোনো টার্গেটের ওপর যতটা বেশি ফোকাস করা জরুরি, তার থেকেও আজকের ডেটে বেশি জরুরি হলো ইগনোর করা শিখে নেওয়া, নেগেটিভিটিকে দূরে রাখা শিখে নেওয়া। কাজে ফোকাস তখনই আসবে যখন আবর্জনা থেকে তোমার নজর সরবে। আর আবর্জনা থেকে নজর সরানোর জন্য আবর্জনাকে ইগনোর করা ইম্পর্ট্যান্ট। ওকে ফিল করা বন্ধ করতে হবে। যদি খুশি থাকতে হয় তাহলে ইগনোর করা শিখে নাও। যদি সাকসেসফুল হতে হয় তাহলে ইগনোর করা শিখে নাও। লাইফে যদি বড় কিছু করতে হয়, যদি ইতিহাস গড়তে হয়, তাহলে ইগনোর করা শিখে নাও। লাইফে মনে রাখাটা যত বেশি জরুরি, ভুলে যাওয়াটাও তত বেশি জরুরি। ভুলে যাওয়ার মতো কথাগুলোকে যদি ধরে বসে থাকো না, তাহলে তোমার প্রোগ্রেস ওখানেই বসে থাকবে। কাল যেমন ছিলে আজও তেমনই থাকবে, আর আজ যেমন আছো কাল তেমনই থাকবে। যার অভ্যাস আছে সব কিছু কথা নিজের ভেতর রেখে দেওয়া, একটাখানে ঢাকা দিয়ে রেখে দেওয়া, যে যা বলছে সব নিজের মাথায় রেখে দিচ্ছ, যে সব কিছু কথাতে রিয়েক্ট করে ফেলে, সেই ছেলেটা সব সময় দুঃখী থাকবে। ওই ছেলেটা লাইফে কোনোদিন কিছু করতে পারবে না। আর যার দুটি কান খোলা আছে না, সে অনেক কিছু করে নেবে। কারণ সে সব কিছু মাথায় রাখে না। তার জানা আছে তার জন্য কোনটা ভ্যালুয়েবল, কোনটা আবর্জনা, আর কোনটা কাজের জিনিস। তো এই ভিডিওর মাধ্যমে আজ আমি তোমাদের 7টি হ্যাবিট শেখাতে চলেছি। কেননা ভাই, সবাই তো বলে যে নেগেটিভ থেকে দূরে থাকো, নেগেটিভ মানুষদের ইগনোর করো, কিন্তু করবো কিভাবে এটা তো কেউ বলে না। তাই আজ আমরা এই ভিডিওতে শিখব যে কি করে তুমি ইগনোর করতে পারবে। যদি তুমি জীবনে বড় হতে চাও, তাহলে তোমাকে ডিস্ট্র্যাক্ট করার জিনিসগুলোকে, মানুষকে, নেগেটিভিটিকে কি করে তুমি ইগনোর করতে পারবে, এই টপিকেই আজ আমরা কথা বলতে চলেছি। এখান থেকে এই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবে না, কারণ স্কিপ করে দিলে তুমি কিছুই শিখতে পারবে না। আর একবার যদি শিখে নাও তাহলে সারা জীবন কাজে আসবে। আমাকে একটা কথা বলো, যদি তুমি একটা স্টুডেন্ট হও আর তোমার বন্ধুরা তোমায় বলে যে চল ভাই মুভি দেখে আসি, তুমি জানো যে তোমার পড়া আছে, তোমার পড়তে হবে, তুমি জানো যে তোমার বিপদ কোথায় আছে, কিন্তু তার সত্ত্বেও তুমি তোমার জীবনকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছ। কেন? কারণ বারণ করতে পারো না। ভ্যালু মেনটেন করে রাখতে হয়, তাই না? অনেক কিছু কারণ, কিন্তু ভাই এটা ভুল। হ্যাবিট নাম্বার 1, যদি তোমায় ইগনোর করা শিখতে হয় তাহলে তোমাকে বুঝতে হবে যে পুরো খেলাটাই তোমার মাইন্ডের। তোমার সাথে এরকম অনেকবার হয় যে তুমি কোনো এক্সামে ফেল করে যাও, বা কোনো বিজনেসে ফেল হয়ে যাও, বা কোনো রিলেশনশিপে ফেল হয়ে যাও। তখন তোমার মনে একটা অদ্ভুত লড়াই চলে। সেই সময় তুমি বুঝতে পারো না যে বাইরের লোকের সাথে বা তোমার মনের সাথে তুমি কিভাবে ডিল করবে। সেই সময় তোমার প্রয়োজন হয় পজিটিভিটির, পজিটিভ অ্যাটিটিউডের। আর এই পজিটিভ অ্যাটিটিউড আসবে মানুষকে উপেক্ষা করে, নেগেটিভ জিনিসকে উপেক্ষা করে। তুমি নেগেটিভ জিনিস, নেগেটিভ মানুষদের উপেক্ষা করে পজিটিভিটি ফিল করতে পারো। এটা তোমাকে বুঝতে হবে যে দুনিয়াতে প্রতিটি জিনিস তোমার হিসাবে হতে পারে না। আমাদের সামনে এরকম অনেক জিনিস আসে যেগুলো আমাদের পছন্দ নয়, তার সত্ত্বেও তাদের সাথে আমাদের থাকতে হয়। তুমি খারাপ জিনিসকে বদলাতে পারবে না, শুধু তাদের থেকে বাঁচার উপায় তোমাকে জানতে হবে। ঠিক যেমন সব রকম গোলাপ গাছে কাঁটা থাকে, তুমি হাজার চেষ্টা করেও সে কাঁটাকে শেষ করতে পারবে না। শুধু সেগুলো থেকে বেঁচে তোমাকে ফুল অবধি পৌঁছাতে হবে। তোমাকে তোমার পজিটিভিটিকে খেয়াল রেখে শুধু ভালো জিনিসের উপর ফোকাস করতে হবে। কেননা তুমি যদি সব খারাপের উপর ফোকাস করতে থাকো তাহলে তোমার সব টাইম মতোই ওয়েস্ট হয়ে যাবে। কারণ খারাপ তো অনেক আছে, সব এনার্জি তো তোমার ওখানেই শেষ হয়ে যাবে। তাহলে তুমি নিজের জন্য কাজ কি করে করবে? তো তোমার এমন কন্ডিশনে, এমন টক্সিক লোকের থেকে বাঁচার পদ্ধতি তোমার মধ্যে থাকতে হবে। আর তোমাকে তোমার ডিসিশনের ব্যাপারে এতটাই পজিটিভ থাকতে হবে যে তুমি যদি একবার ফেল হয়ে যাও তাহলে কারোর কথা শুনে ডিমোটিভেট হয়ে সেই কাজটি বন্ধ করবে না, বরং পজিটিভ অ্যাটিটিউডের সাথে আবার সেটা স্টার্ট করবে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট অফ পজিটিভিটি ইন ইয়োর মাইন্ড। হ্যাবিট নাম্বার 2, ভাই তুমি যত সজা হবে তত তাড়াতাড়ি কাটা পড়বে। হ্যাঁ, এটাই জঙ্গলের রুলস, আর এটাই জীবনেরও রুলস। যত সজা তুমি হবে তত জলদি তুমি মারা পড়বে। এই দুনিয়াতে কেউ কারণ নয় বন্ধু, যে যত সহজ সরল, যে সবার কথা শুনে বেড়ায়, তাকে এই দুনিয়া বাঁচতে দেয় না। এটাই ফ্যাক্ট। এই কথাটা যত তাড়াতাড়ি তুমি তোমার মাথায় ঢোকাবে তত তাড়াতাড়ি বাঁচতে শিখে যাবে। গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে দুনিয়াতে কেউ কারণ না, না পরিবারের কেউ, না আত্মীয় স্বজন, না স্কুল ফ্রেন্ড, না কেউ তোমার না। এমনকি তোমার যে আত্মাটা আছে সেটাও তোমার না। একটা টাইম পরে সে যখন তার লেভেল অবধি পৌঁছে যাবে তখন সে আত্মাও পরমাত্মায় মিলিয়ে যাবে। তো ভাই, তোমার কান্না কিসের? আমার জন্য সে এটা করলো না, আমি তো ওর সাথে ভালো করেছিলাম, সে আমার সাথে খারাপ করলো। তোমার এখানে দ্বিতীয় কেউ নেই বন্ধু। দেয়ার ইজ নো ওয়ান এলস আদার দ্যান ইউ। হাউ ক্যান হেল্প ইউ? এখানে তোমার ভালোটা শুধু তুমি ভাবো, এই জন্য অন্যের কথায় বাঁচা ছেড়ে দাও। কতদিন আর অন্য কারোর জন্য ভাববে? কতদিন আর অন্য কারোর প্রয়োজনের জন্য নিজেকে কষ্ট দেবে? আর কতদিন অন্য কাউকে খুশি করার জন্য নিজেকে মারতে থাকবে? ইগনোর করা কেন শিখছো না? ইগনোর করা আর অহংকার দেখানোর মধ্যে পার্থক্য আছে ভাই। লোক বলবে যে এর অ্যাটিটিউড চলে এসেছে, এর অহংকার দেখাচ্ছে,
নিজের অ্যাটিটিউডকে যদি আরেকটু স্ট্রিক্ট করে দাও না, তাহলে কিচ্ছু হবে না। লোক তোমায় কিছু বলার আগে ভাববে, আর এটা তো পাথরের মানুষ, একে কিছু বলে ফায়দা নেই। হ্যাবিট নাম্বার 3, জীবনে যতটা পজিটিভ থাকা জরুরি, না বলাটাও ঠিক ততটাই জরুরি। যে বেশি সহজ সরল মানুষ হয় সে সহজে কাউকে না বলতে পারে না, সব কাজের জন্য সে তৈরি থাকে। আর এই সব লোকই পরে গিয়ে কাঁদে যে আমাদের মতো ভালো মানুষের সাথেই কেন খারাপ হয়। হ্যাঁ ভাই, সব ভালো মানুষের সাথেই খারাপ হয়, আর কেনই বা হবে না? সবাইকে তো মাথায় চাপিয়ে রেখেছো ভাই। লোকে বসে আছে তুমি মাথা নামালেই তোমার গলা কাটার জন্য, আর কাটার পর এটাও বলবে আরে ইয়ার ঠিক করে কাটতেই পারলাম না, মজাই পেলাম না। তুমি এইসব মানুষদের গড়া থেকে উবড়ে ফেলতে পারবে না, কিন্তু এইসব লোকেদের থেকে নিজেকে বাঁচাতে তো পারবে। আরে দরকার নেই তাদের কথা শোনা, কোনো দরকার নেই তাদের কথা মেনে চলা। খুব বেশি হলে কি করবে? তোমার উপর রাগ করবে, তোমার সাথ ছেড়ে দেবে। আরে তারা ছেড়ে দিলে কি থোড়ি তুমি মারা যাবে? কিন্তু নিজের জন্য বাঁচতে তো শিখে যাবে। যদি তুমি কাউকে ইগনোর করো তো সে তোমার কিচ্ছু করতে পারবে না, না তোমাকে সে সেটা করা থেকে আটকাবে। কেননা সেটা সেই কাজ যেটা শুধু তুমিই করতে পারো। ইগনোর করার জন্য কিচ্ছু দরকার নেই, শুধু শান্ত থাকা দরকার, চুপ থাকা দরকার। একটু আদ্রু তো জানোয়াররাও জানে যে কোনটা ভালো আর কোনটা খারাপ। যেটা খারাপ তাকে না বলতে হয়। তুমি তো একটা ঠিকঠাক মানুষ, তোমার মধ্যে এতটুকু বুদ্ধি তো নিশ্চয়ই আছে যে ভালো খারাপের পার্থক্যটা বুঝতে পারবে। খারাপটাকে খারাপ বলতে প্রবলেম কোথায় ভাই? অন্য কারোর জন্য কি তুমি দুনিয়াতে এসেছো? অন্য কাউকে খুশি করার জন্য কি জন্ম নিয়েছো? তোমার কি কোনো কারণ নেই? তোমার নিজের কি কোনো স্বপ্ন নেই? তোমার মধ্যে এতটুকু সেলফ রেসপেক্ট নেই? যদি থাকে তো তোমার ক্ষতি হচ্ছে ভাই। তাদের ইগনোর করো, মরে যাও তাও ভালো, কিন্তু তাদের সাথে কোনোদিন হাত মেলাও না যাদের জন্য তুমি বরবাদ হয়ে যাবে। তোমার লাইফে কারা এমন আছে তাদেরকে খুঁজে বের করো। প্রতিটি সাকসেসফুল মানুষ সকালে দেরি করে ঘুম থেকে ওঠার হ্যাবিটকে, অলসতাকে, রাতের ঘুমকে, কমফোর্ট জোনকে, এই সব কিছুকে না বলা শেখো। এই সব কিছু ইগনোর করা শেখো। সহজ সরল হওয়ার চেষ্টা করবে না। হ্যাবিট নাম্বার 4, ত্যাগ করতে শেখো। ওপরে ওঠার জন্য ত্যাগ করা ভীষণ জরুরি। যখন তুমি সাইকেলে করে বা অটো করে বা বাসে করে কোথাও যাও, কেউ তোমাকে জিজ্ঞেস করে যে তোমার ব্যাগ কত কিলো ওয়েট। কিন্তু তুমি যখন ফ্লাইটে যাও তখন তোমার ব্যাগকে ওজন করা হয়, কারণ ওড়ার জন্য একটা লিমিটেড ওয়েট লাগবে। ঠিক এইভাবেই যদি তুমি তোমার জীবনে উড়তে চাও, বড় কিছু করতে চাও, তাহলে তোমায় হালকা হতে হবে। মানে তোমার মাথা থেকে ফালতু জিনিস, ফালতু কথা, ফালতু চিন্তা সব ত্যাগ করে তোমায় হালকা হতে হবে। হ্যাবিট নাম্বার 5, আমি তোমাকে এটা বলছি না যে তোমার সাথে যে খারাপ করছে তার সাথে রিভেঞ্জ নাও। না, তুমি সাথে সাথে রিয়েক্ট করবে না, শুধু চুপ হয়ে যাও, কিচ্ছু বলার দরকার নেই। খারাপ লাগলে খারাপ লাগতে দাও। যদি রাগ ধরছে তো ধরতে দাও। 1 সেকেন্ডে এই রাগকে বের করে দিলে হবে না বন্ধু। এই রাগ তোমার লাইফ চেঞ্জ করতে পারে। চুপচাপ বদলা নিতে শেখো। ইংরেজরা মহাত্মা গান্ধীকে এটা বলে ট্রেন থেকে ধাক্কা দিয়েছিল যে তোমার এই কোচে ট্রাভেল করার অকাত নেই, এটার তুমি যোগ্য নও। আর গান্ধীজি কি বলেছিল জানো? যে তুমি আমাকে এই ট্রেন থেকে ধাক্কা দিলে তো আমি তোমার এই দেশ থেকে ধাক্কা দিয়ে দেখাবো। এটাকে বলে সুইট রিভেঞ্জ। কেননা তোমাকে ভারী করার জন্য সব থেকে বড় রোল হলো লোকের কথা, যে ও আমাকে এরকম কেন বলবে। আরে ভাই তুই কে? তুই কি রাজা? তুই কি রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী যে তোকে কিছু বলা চলবে না? সে আমার কথা শোনে না, আমার ফোন ওঠায় না। এসব ছোটো ছোটো কথাতে ডিমোটিভেট হয়ে যাচ্ছ, আর তোমার BMW চাই, অডি চাই। এসব ছোটো ছোটো কথা যদি নিজের মধ্যে ধরে রাখো না, তাহলে এই কথাগুলো তোমাকে সাইকেল আর বাইকই দেবে। BMW নেওয়ার জন্য না লোহার জিগার বানাতে হয়, যেটাতে সেই কথাগুলো এফেক্ট পড়বে যেগুলো তুমি আগে নিয়ে যাবে। হ্যাবিট নাম্বার 6, একটু কালা হতে শেখো। শোনা কম করে দাও। এটাই তো প্রবলেম, তুমি বেশি বেশি শুনে ফেলছো। যদি তোমার ব্যাপারে কেউ বলে যে ওই ছেলেটা তোমার তারিফ করছিল, আচ্ছা আচ্ছা তাই নাকি, বল বল আর কি বলছিল আমার ব্যাপারে, আরও শুনতে ইচ্ছা করে। সে আবার এসে বলবে আরে ইয়ার ও তোর ব্যাপারে এই বলছিল, ও এইসব বলছে আমার ব্যাপারে, আর কি বলেছে বল। খুব ইন্টারেস্টিং তাই না? যখনই কেউ বলে তোমার ব্যাপারে তখন শুনতে খুব ভালো লাগে। এত বেশি কেন ইন্টারেস্টিং দেখাচ্ছ? ও এই কথাটারই ফায়দা উঠাবে তাই না? কেননা সে জানে যে যাই বলবে তুমি সেটাই নিশ্চয়ই শুনবে, কারণ তোমার শোনার হ্যাবিট আছে। যদি সে তোমার ব্যাপারে ভালো কিছু বলে তার সত্ত্বেও সে ফায়দা উঠিয়ে তোমার নিচে নামানো স্টার্ট করে দেবে, তোমার অসম্মান শুরু করে দেবে, তখন তোমার খারাপ লাগবে, তুমি দুঃখী হবে। তো ভাই শোনা শুরুটা তো তুমিই করেছিলে তাই না? যদি প্রথমেই তুমি বলে দিতে যে ভাই ছাড়, যে যা বলছে বলুক, তুই তোর কাজ কর, আমি দেখে নেবো, তো তার আর সাহস হতো না যে তোমার আধা ঘন্টা বরবাদ করার। দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যে তোমার পারমিশন ছাড়া তোমার অসম্মান করে দেবে। এই জন্যই তুমি শোনা বন্ধ করে দাও। যে বলছে তাকে বলতে দাও, তোমার তার দিকে ধ্যান দেওয়ার কোনো দরকার নেই। কিছুক্ষণ পর তারই মনে হবে যে আমি কার সাথে কথা বলছি, ছাড়ো বাদ দাও বলে সে ওখান থেকে উঠে চলে যাবে। হ্যাবিট নাম্বার 7, ফোকাস অন ইওর অবজেক্টিভ। কথাই আছে যে অনেক সময় বড় লড়াই জেতার জন্য ছোট ছোট লড়াই হেরে যেতে হয়। এর মানে হলো যখন তোমার গোল বড় হয়, যখন তুমি তোমার জন্য রাস্তা তৈরি করো, তখন কোনো ছোট ছোট জিনিসের জন্য তোমার মাইন্ড ডিস্টার্ব করা উচিত নয়। তোমার অবজেক্টিভ আম গাছের ফল, আম গাছের ডাল বা পাতা নয়।
তোমাকে মেন টার্গেটের উপর ফোকাস রাখতে হবে। লোকের কাজ তোমাকে ডিস্টার্ব করা, কিন্তু তোমার কাজ তোমার টার্গেটকে অ্যাচিভ করা। ছোট ছোট প্রবলেমের জন্য নিজের এনার্জি ওয়েস্ট করবে না, তোমার এনার্জি তোমার অবজেক্টিভের উপর লাগাও। যত বড় টার্গেট তত বড় চ্যালেঞ্জ, যত বড় গোল তত বড় প্রবলেম। যদি তুমি নিজের জন্য অনেক কিছু ভেবে থাকো তাহলে প্রবলেম তো আসবেই, এটা নর্মাল ব্যাপার। কিন্তু তোমাকে ভয় পেলে চলবে না, পিছনে গেলে চলবে না। মনে রাখতে হবে যে আমি এই কাজ আমার টার্গেটকে পূরণ করার জন্য শুরু করেছিলাম। যতক্ষণ না আমি এটা অ্যাচিভ করতে পারছি ততক্ষণ আমার যে কোনো রুম, যে কোনো খাবার সব চলবে, কিন্তু গন্তব্য আমার কাছে না থাকলে সেটা চলবে না। আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে হবে। সো বি কনফিডেন্ট অ্যান্ড বি ফোকাসড। ফালতু মানুষদের ফালতু ডিস্ট্রাকশনকে ইগনোর করো। যেটা তোমায় করতে হবে, যেখানে তোমায় যেতে হবে, যা অ্যাচিভ করার আছে সেটা অ্যাচিভ করে শুধু দেশের নিজের নাম নয়, সারা দুনিয়াতে দেশের নাম উজ্জ্বল করো। যদি রেডি থাকো কমেন্টে আই এম রেডি লিখে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ আমি ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের মোটিভেশনের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।